হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এই মুভির ৬৬ দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির ৬৬ দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির ১১ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো কুলি এটির এখন পর্যন্ত ৪ দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে, ওয়ার টুরও ৪ দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে এবং ধূমকেতু মুভির ৪ দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। আপনারা জানেন ১৪ই আগস্ট কুলি, ওয়ার টু এবং ধূমকেতু এই তিনটি মুভি কিন্তু ক্ল্যাশ করছে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিয়ান মার্কেট। আপনারা জানিয়ে দেয় এই তিনটি মুভিরই উইকেন্ড, আপনারা জানেন অনেক মুভির উইকেন্ড ৩ দিন হয়, শুক্রবার, শনিবার এবং রবিবার, কিন্তু এই তিনটি মুভির উইকেন্ড হলো ৪ দিনের এবং ৪ দিনের অ্যাডভান্স বুকিংই তারা চালু করেছে। তো কথা বলবো ৬টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে, বাঁচল ২ কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এইটি নিজেদের ৬৬ দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন অলরেডি জাহিদা সানসার দর্শকদের অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে। তার উৎসব মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, যেখানে লং টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন ২০ কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। এদের ৬৬ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৮ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো ১৫ কোটি ৫ লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। অবশ্যই বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ২০ কোটি প্লাসও হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন লেগেছে এবং সর্বত্র এই মুভিকে সাপোর্ট করতে পারেন। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে, বাঁচল ১০ কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের ৬৬ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে রেকর্ড আয় করেই চলেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন ৮৫ কোটি প্লাস হতে পারে। অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু বলেন। তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল, ১০০ কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা তাণ্ডবের মধ্যে ছিল। পাইরেসি না হলে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতো। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ড সংখ্যক কালেকশন করবে। যাই হোক, নিজের ৬৬ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে ৬ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো ৭৯ কোটি ৫৮ লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। সাকিব খান স্যার এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী মুভিগুলির একজন। তার দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এনগদলবা পুতুল নাচের ইতিকথা নিয়ে, বাঁচল ২ কোটি টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং জয়া আহসান ম্যাম, এটি নিজেদের ১১ দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে সাকসেসফুলের পথে, দর্শকরা পছন্দ করেছে। আপকামিং অনেক প্রজেক্ট থাকলেও মুভিটি ভালো শো ধরে রাখবে এবং আশা করা যায় যে লং টাইমে পুতুল নাচের ইতিকথা বক্স অফিসে ৩ থেকে ৩.৫ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে মুভি খুবই দ্রুত কালেকশন তুলে নিবে। এদের ১১ দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে ৬ লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো ১ কোটি ৩ লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়া হাসান ম্যাম অভিনীত পুতুল নাচের ইতিকথা কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে, বাংলা থেকে মুভিটি ভালো কালেকশন করবে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, ইন্ডিয়ারও অনেক শো মুভি পেয়েছে। আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ইন্ডিয়ার অন্যত্র অনেক রাজ্যে মুভি শো পেয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশনও ভালো এসেছে। এখন কথা বলবো কুলি নিয়ে, বাজেট হলো ৩৫০ কোটি রুপি। লিডার আপনারা জানেন রজনীকান্ত স্যার, সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। ইন্ডিয়াতে এখন পর্যন্ত যত অ্যাক্টর আছে যারা এখনও কাজ করছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় সুপারস্টার হলো সুপারস্টার রজনীকান্ত স্যার। তার কুলি কিন্তু একটি মেগা প্রজেক্ট, এটিতে অনেকেই কাজ করেছেন। আমির খান স্যার রয়েছে, নাগার্জুনা স্যার রয়েছেন। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে এটি ওয়ার্ল্ড মার্কেটে অনেক ভালো টাকা আয় করবে। আপনারা জানেন ওয়ার টু এবং কুলি দুইটি মুভি নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে।
কুলি পজিটিভ রিভিউ না পেলে কালেকশন কম আসতে পারে, যেখানে ওয়ার টুর কালেকশন অনেক বেশি আসতে পারে। কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে এখন পর্যন্ত কুলি অনেক বেশি এগিয়ে রয়েছে। কুলি বর্তমানে 4 দিনের অ্যাডভান্স বুকিং সেল দিয়েছে 106 কোটি রুপি, যেটি অনেক প্রফিট কালেকশন। আপনি জানিয়ে দেই কুলির বাজেট 350 কোটি রুপি হলেও মুভিটি এখনও রিলিজ হওয়ার আগেই অলরেডি 550 কোটি রুপি প্রি সেল দিয়ে দিয়েছে। মানে মুভিটি রিলিজ হওয়ার আগেই 200 কোটি রুপির মতো নিট কালেকশন করছে, যেখানে অ্যাডভান্স বুকিংও ভালো হচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে কুলি লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। পজিটিভ রিভিউ কুলিকে 600 থেকে 700 কোটি রুপি আরামসে ইনকাম করার একটি আপনারা জানেন রাস্তা করে দিবে। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটির অ্যাডভান্স বুকিং ভালোই সেল হচ্ছে। বর্তমানে অ্যাডভান্স বুকিং কম, কিন্তু আপনি জানিয়ে দেয় এনটিআর স্যার থাকা সত্ত্বে মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একটি ভালো কালেকশন করবে, যেখানে তেলুগুর এখনও কোনো অ্যাডভান্স বুকিং সেল হওয়া শুরু হয়নি। তেলুগুতে অ্যাডভান্স বুকিং শুরু হলেই মুভির অ্যাডভান্স বুকিং আরও বাড়তে পারে। ওয়ার টুর মতো মেগা প্রজেক্ট 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু অবশ্যই মুভিকে পজিটিভ রিভিউ পেতে হবে। পজিটিভ রিভিউ না পেলে মুভিটি যত টাকায় অ্যাডভান্স বুকিং সেল দেখ মুভির কালেকশন কমে আসবে, যেখানে ওয়ার টু একটি বিগ বাজেট মুভি, কারণ মুভির বাজেট হলো 400 কোটি রুপি। মুভিটি এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং সেল দিয়েছে 42 কোটি রুপি। মুভিটি 4 দিনের উইকেন্ডে রিলিজ হচ্ছে। আপনারা জানিয়ে দেয় ইন্ডিয়ান মার্কেটে উইকেন্ড অনেক বড় জিনিস। অনেক মুভি শুক্রবারে রিলিজ হয়, যেগুলোর উইকেন্ড 3 দিন হয়, কারণ রবিবার আপনারা জানেন তাদের কিন্তু ন্যাশনাল হলিডে। সেখানে ওয়ার টু কুলির মতো মুভি 4 দিনের উইকেন্ড পাবে, কারণ 2টি মুভি বৃহস্পতিবার রিলিজ হবে। তো ওয়ার টু লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে, যে বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। ধূমকেতুর বাজেট প্রথমে 2.5 কোটি রুপি বলা হয়েছিল, কিন্তু রিসেন্ট টাইমে অনেক ইন্টারভিউতে বিভিন্ন ক্রিটিক্স পাবলিকরা বলছে মুভির বাজেট 4 কোটি রুপি। যদি 4 কোটিও হয় আমার মতে এটি ভালো, কারণ ধূমকেতু অনেক টাকা আয় করতে পারে। 4 দিনের উইকেন্ডে অলরেডি মুভিটি একটি ভালো অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে, যেখানে লং টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে ধূমকেতু একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন দেব স্যার এখন পর্যন্ত বলেছেন তার ক্যারিয়ারে তিনি যত মুভি করেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল ধূমকেতু। আমরা আশা করতেই পারি যে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধূমকেতু পজিটিভ রিভিউ পায় অবশ্যই মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভিটির অ্যাডভান্স টিকিট এখন পর্যন্ত সেল হয়েছে 88 লক্ষ রুপি, যেখানে মুভিটি রিলিজ হওয়ার আগে অ্যাডভান্স টিকিট 2 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা জানিয়ে দেই ধূমকেতু প্রথম দিন 85 লক্ষ থেকে 1 কোটি রুপি প্লাস ওপেনিং নিতে পারে, যেটি ওয়েস্ট বেঙ্গলের মার্কেট অনুযায়ী অনেক ভালো, কারণ রিসেন্ট টাইমে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ যেই সকল ওপেনিং ছিল সবগুলি 50 থেকে 60 লক্ষ রুপি প্লাস ছিল। যাই হোক ধূমকেতু কত টাকা আয় করতে পারে আমরা তো প্রেডিকশন করছি মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু অনেকেই বলছে মুভিটি 35 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেব স্যারের এই মুভিটি কত টাকা আয় করতে পারে। অবশ্যই এই মুভিটি দর্শকদের মন মাতাবে। ধূমকেতু, ওয়ার টু এবং কুলি এই 3টি মুভি একসাথে আসছে। আমরা আশা করতে পারি 3টি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে, যেখানে উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।